আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা রাখি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওতে বিকাশের নতুন আরও একটি অফার শেয়ার করব। সো এই ভিডিওটি কেউ মিস করবেন না, সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। সো আজকের যে অফারটি, সেই অফারটি হচ্ছে বিকাশের ক্যাশব্যাক অফার, 50 টাকা ক্যাশব্যাক। তো সেক্ষেত্রে আপনারা কীভাবে এখান থেকে 50 টাকা পাবেন, তো সেই প্রসেসটি আমি দেখিয়ে দেবো। তো শুরুতেই আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে বিকাশ অ্যাপ থেকে বিল দিলে পাচ্ছেন, প্রতিবার বিলের কাগজ খুঁজতে হবে না। বিল দেওয়ার সময় মোবাইল স্ক্রিনে দেখানো বাটনে ট্যাপ করলেই বিলের তথ্য সেভ থাকবে বিকাশ অ্যাপেই, সাথে পাবেন 10 টাকা ক্যাশব্যাক। পরের বার বিল দেওয়ার সময় সেভ করা অ্যাকাউন্টে সিলেক্ট করে বিল দিন, মুহূর্তেই সময় সেভ হবে। আর এভাবে সর্বোচ্চ আপনি পাবেন 50 টাকা ক্যাশব্যাক। অর্থাৎ আপনি কিন্তু কীভাবে 10 টাকা করে মোট 50 টাকা ক্যাশব্যাক পাবেন। তাই এবার সেভ করলেই হবে, সেভ হবে। অর্থাৎ আপনি কিন্তু দুটো দিকে এখানে উপকার পাচ্ছেন। এটি হচ্ছে যে আপনি যখন বিল দিবেন, তো বিল দেওয়ার সময় কিন্তু আপনাকে কি করতে হয়, বারবার কিন্তু বিলের কাগজটা থেকে আপনাকে 13 ডিজিটের যে SMS অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি দিতে হয়। কিন্তু সেক্ষেত্রে এখন আর আপনাকে কোনো নাম্বার দিতে হবে না। আপনি বিকাশ অ্যাপসের মাধ্যমেই আপনার তথ্যটি সেভ করে রাখতে পারেন। আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে 13 ডিজিটের, সেই নাম্বারটি আপনি সেভ করতে পারবেন। তো সেক্ষেত্রে পরবর্তীতে আপনার কোনো নাম্বার সেভ করা লাগবে না। আপনি ওইখান থেকেই কী করতে পারেন, ওইখান থেকেই আপনি কিন্তু প্রত্যেকটা মাসে কিন্তু আপনি বিলটা দিতে পারবেন। তো সেক্ষেত্রে নতুন একটি সিস্টেম বা নয়, এটা কিন্তু এই সিস্টেমটা আগে থেকে প্রচলিত হয়ে আসছে, কিন্তু অনেকে এই সিস্টেমটা ব্যবহার করতেছে না। তো সেক্ষেত্রে বিকাশ কী করলো, একটি ক্যাশব্যাক দিয়ে দিল। তো ক্যাশব্যাকটি অফারটি এখানে দেখতে পাচ্ছেন আপনার কতদিন চলবে। তো ক্যাশব্যাকটি এখানে চলবে সো ভিউয়ার্স, ক্যাশব্যাকটি মূলত এখানে চলবে 1 ফেব্রুয়ারি থেকে 31 মার্চ 2021 পর্যন্ত। ক্যাশব্যাক পাবেন বিল দেওয়ার পরবর্তী 3 কর্মদিবসের মধ্যে। অর্থাৎ আপনি ধরুন আজকে বিলটা দিলেন, তো সেক্ষেত্রে কিন্তু আজকে এই ক্যাশব্যাকটা পাবেন না। তো সেক্ষেত্রে পেতেও পারেন, কিন্তু পরবর্তী 3 কর্মদিবসের মধ্যে কিন্তু আপনার অ্যাকাউন্টে আপনার ক্যাশব্যাকটি চলে যাবে। তো সেক্ষেত্রে যারা বিলটা পে করেন বিকাশের মাধ্যমে, তারা কিন্তু এই ক্যাশব্যাক অফারটি 100% পেয়ে যাচ্ছেন। তো সেক্ষেত্রে অবশ্যই কী করতে হবে, আপনাকে SMS অ্যাকাউন্ট নাম্বারটি সেভ করে রাখতে হবে। তো সেক্ষেত্রে এখন আমি দেখিয়ে দেবো আসলে মূলত আপনি কীভাবে এখান থেকে SMS অ্যাকাউন্ট নাম্বারটি সেভ করবেন, সেই প্রসেসটি। সো সর্বপ্রথম আপনি বিকাশ অ্যাপ্লিকেশনে চলে যাবেন। সো বিকাশ অ্যাপ্লিকেশনে চলে গিয়ে এখান থেকে আপনি অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। সো আমি অ্যাকাউন্টটা লগ ইন করে ফিরে আসছি। সো ভিউয়ার্স, এখানে আমাদের পিন নাম্বার দেওয়া কমপ্লিট। তো আমরা এখান থেকে অ্যাকাউন্টে এখন কী করলাম, লগ ইন করে নিলাম। তো লগ ইন করার পর এখানে একটি অপশন দেখতে পাবেন, সেটি হচ্ছে পে বিল। তো সিম্পলি পে বিলে ক্লিক করে দেবেন। সো পে বিলে ক্লিক করার পর এইখান থেকে আপনাকে কী করতে হবে, যে আপনি যে ধরনের বিলটা দিতে চাচ্ছেন, তো সেই বিলটা কিন্তু এখানে সিলেক্ট করে দেবেন। তো সেক্ষেত্রে আমার যেহেতু পল্লী বিদ্যুৎ পোস্ট পেড, তো সেক্ষেত্রে পল্লী বিদ্যুৎ পোস্ট পেডটা এখানে সিলেক্টেড করে দিলাম। তো সিলেক্টেড করে দেওয়ার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন একটি অপশন, এটা হচ্ছে এখানে SMS অ্যাকাউন্ট নাম্বার। তো সিম্পলি আপনি আপনার বিলের কাগজে চলে যাবেন। সো কাগজে চলে গিয়ে ওইখানে দেখতে পাবেন যে একটি অপশন দেওয়া হচ্ছে SMS অ্যাকাউন্ট নাম্বার 13 ডিজিটের। তো ওই SMS অ্যাকাউন্ট নাম্বার 13 ডিজিটের নাম্বারটি এখানে সিম্পলি বসিয়ে দেবেন। তো বসিয়ে দেওয়ার পর ধরুন আমি একটি অ্যাকাউন্ট নাম্বার এখানে বসিয়ে দিয়ে আপনাকে পুরো বিষয়টা দেখিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, এখানে আমার একটি অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেওয়া কমপ্লিট। তো নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন যে সহজে বিল পে করতে, বিলের তথ্য সেভ করুন, পাবেন 10 টাকা ক্যাশব্যাক। তো সিম্পলি এখানে একটা টিক মার্ক দিয়ে দেবেন। সো টিক মার্ক দেওয়ার পর নিচে একটি নাম দেবেন। তো আপনার যে নামের এটা বিল কপি আছে সেই নামটা এখানে দিয়ে দেবেন। তো দেওয়ার পর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটি নাম দিয়ে দিলাম। সো আমি একটি নাম দিয়ে আসছি। সো ভিউয়ার্স, এখানে আমার একটি নাম দেওয়া কমপ্লিট। তো নাম দেওয়া কমপ্লিট হয়ে নিচে দেখতে পাবেন একটি অপশন যে পে বিল করতে এগিয়ে যান। তো সিম্পলি এখানে যখনই ক্লিক করে দিবেন, তখনই আপনার কিন্তু অ্যামাউন্টটা চলে আসবে, কত টাকা অ্যামাউন্ট আছে আপনার বিলে, কত টাকা অ্যামাউন্টটা চলে আসছে সেই অপশনটা চলে আসবে। তো ওইখান থেকে আপনি অপশনটা সিলেক্ট করে দেওয়ার সঙ্গেই কিন্তু আপনার এখানে অ্যাকাউন্টটা সেভ হয়ে যাবে। ধরুন এখান থেকে আমার এখানে সেভটা কমপ্লিট। তো আমি এখন পুনরায় আপনাকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, ধরুন আপনার ওখানে অ্যাকাউন্ট নাম্বারটি সেভ হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনি এটা দেখবেন কীভাবে, আবারও পে বিলে ক্লিক করে দেবেন। করার পর এখানে সেভ করা অ্যাকাউন্ট নাম্বারটি, তো এখানে সিম্পলি ক্লিক করে দেবেন এই অপশনটিতে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেভ নাম্বার দুটো চলে এসেছে। তো উপরে একটি নাম্বার, দিয়েছে একটি নাম্বার। তো পরবর্তীতে যখন বিল দিবেন পরের মাসে, তো আবারও সেভ করা অ্যাকাউন্টের যে কোনো একটিতে ক্লিক করে দেবেন। সো ক্লিক করার পর এখানে কিন্তু আপনাকে আর কোনো দিতে হবে না, সরাসরি আপনাকে কিন্তু এখানে চলে আসবে এবং আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে, সো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটি কিন্তু এখানে চলে আসবে। তো সিম্পলি আপনি পে বিল করতে এগিয়ে যান ক্লিক করলে কিন্তু আপনার এখানে সব অটোমেটিক চলে আসবে। তো আমি আপনাকে বিষয়টা দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে ক্লিক করে দিলাম। সো এইখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে বিলের পরিমাণটা সহ সব কিছু কিন্তু এখানে সিলেক্টেড হয়ে গেছে। তো আমরা পরের ধাপে ক্লিক করে এখানে কিন্তু খুব সহজেই বিলটা দিতে পারবো। সো এইভাবে কিন্তু আমরা যখনই বিলটা দিব, তখনই কিন্তু আমাদের এখানে কী হবে, 10 টাকা কিন্তু ক্যাশব্যাক ইনস্ট্যান্টলি চলে আসবে। তো সেক্ষেত্রে যারা এই প্রসেসটা জানেন না, অবশ্যই এই প্রসেসটা অবলম্বন করবেন। তো আপনারা যারা এখান থেকে পে বিল করে এখান থেকে 10 টাকা ক্যাশব্যাক
ক্যাশব্যাক পাবেন। তো সেক্ষেত্রে তাড়াতাড়ি এই বিলটা দিতে পারেন এবং এখানে কিন্তু সর্বোচ্চ আপনি 50 টাকা পর্যন্ত ক্যাশব্যাকটা পাবেন। সো এটি মূলত আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এভাবে মূলত আপনি এখান থেকে কাজটা করে ফেলতে পারেন। সো আশা করি বিষয়টি আপনি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিতে হবে, কমেন্ট করবেন এবং নিত্য নতুন এরকম ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।